ছিল এরকম, এখন বানাইছে এরকম। এই যে এটার ভিতরে লেখা আছে হালাল, এই যে এইটা লেখা আছে হালাল, কিন্তু এটার ভিতরে কোনো হালাল নাই। দেখেন এটার ভিতরে কোনো হালাল নাই, কিন্তু এটার ভিতরে লেখা দিছে হালাল। মদের ভিতরে যদি লেখা থাকে হালাল, সেটা কি হালাল হবে? অবশ্যই ওটা আমার জন্য হারাম, হালাল হবে না। তারা এগুলো বিক্রি করে, এইসব ছলনা করে, ঠিক আছে, এগুলা দিয়ে এখন হালাল লিখছে, সবাই মনে করবে এটা তো হালাল, খাই। কিন্তু আসল কোম্পানি তো হচ্ছে কি কোকা কোলা কোম্পানি। যে এটা কোম্পানি হচ্ছে ইসরায়েলের, এটা হালাল হোক আর হারাম হোক এটা তো আমার দেখার বিষয় না। আর এটা আমার কাছে বিক্রি কইরা আমার ভাইয়ের আমার বোনের প্রাণ নাই। কি টেকনিক তাদের, যে বাংলাদেশ এটা চালাই দিব, কেমনে চালানো যায়, এর জন্য লিখে দিছে হালাল। হালাল পণ্য খান, হালাল হয়ে যাব। যাই হোক, আল্লাহ তাআলা এইসব ফিতনা থেকে আমাদের মুসলিম জাতিকে হেফাজত করুক। এটা হালাল লিখুক আর অন্য কিছু লিখুক, এটা তো আমরা খাবো না, কারণ এটা ইসরায়েলের পণ্য। ইসরায়েলের সব পণ্য আমরা বয়কট করবো ইনশাল্লাহ। আল্লাহ সেই তাকও আমাদেরকে দান করুক, আমিন।